আমি প্রথমে প্রণাম জানাচ্ছি জয়গুরু। আমি প্রথমে প্রণাম জানাচ্ছি আমার পরমাত্মা দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। প্রণাম জানাচ্ছি লক্ষ্মী মাতার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। প্রণাম জানাচ্ছি সৎসঙ্গ সৎসঙ্গে ঠাকুর পরিবার সবার শ্রীচরণে প্রণাম। তো আজকের আলোচ্য বিষয় হলো জগতে হীন হয়ে থাকতে হবে না, অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। এই বাণীর মর্মার্থ হলো অহংকার মানুষকে ছোট করে, আর বিনয়ী হলে জগতে সম্মান ও প্রতিষ্ঠা পাওয়া যায়। এই বাণীর ব্যাখ্যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বোঝাতে চেয়েছেন যে অহংকার মানুষকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং তার পতন ঘটায়। যখন কেউ অহংকারী হয় তখন সে নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবতে শুরু করে এবং তাদের অবজ্ঞা করে। এর ফলে সমাজের তার সম্মান কমে যায় এবং সে একা একাকিত একাকী হয়ে পড়ে। এক্ষান্তরে বিনয়ী হলে মানুষ সকলের প্রিয় পাত্র হয়ে ওঠে এবং সমাজে তার প্রতিষ্ঠা বাড়ে। অহংকার হলো একটি মারাত্মক দোষ যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর বিনয়ী হওয়া মানে দুর্বল বা হীন হওয়া নয়, বরং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বিনয়ী হলে সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করা যায়। বিনয়ী বিনয়ী অন্যের বিনয়ী হওয়া মানে নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতার স্বীকার করে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যখন কেউ বিনয়ী হয় তখন সে অন্যের কাছ থেকে শিখতে প্রস্তুত থাকে এবং প্রয়োজনে তাদের সাহায্য করতে এগিয়ে আসে। এর ফলে সমাজে তার সম্মান বাড়ে এবং সে সকলের প্রিয় পাত্র হয়ে ওঠে। সুতরাং অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। এই বাণীটিতে একটি শিক্ষা দেয়, অহংকার ত্যাগের মাধ্যমে জীবনে সত্যিকারের সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। ঠাকুর প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা আমি পরশুদিন পেয়েছিলাম। তো এটা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চাই। আমি 50 সেকেন্ড সময় নিতে যাচ্ছি। হ্যাঁ। ভগবানের ভগবানকে আকাশে খুঁজলেও পাবার জো নেই, বাতাসে খুঁজলেও পাবার জো নেই, মাটিতে খুঁজলেও পাবার জো নেই। একমাত্র সেই মানুষটি যার বিজ্ঞান বহুদর্শিতায় আকাশ বাতাস জল মাটি যা সবকিছু একাকিত হয়ে উদ্দিম্য হয়ে উঠেছে, সবিশিষ্ট বৈদি বিদায় নায়ক তার প্রতি সুকেন্দ্রিক অনুরাগ ছাড়া সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। তেমন মানুষই সত্যং শিবম সুন্দরম। জয়গুরু। আমি আর আমার আলোচনা দীর্ঘায়ু করব না, আমার আলোচনা এখানে শেষ করছি। আবারও দাদু মায়েদেরকে রামনিত জয়গুরু। জয় গুরু। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর আসলে আজকে আমরা সময়টা মাঝখানে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, তারপরও পরিস্থিতি বুঝে দাদা আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ। উপস্থিত দৃষ্টি